আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে একটি ছোট্ট দোয়া নিয়ে আমরা উপস্থিত হয়েছি। মানুষের সচরাচর চলাফেরার জীবনে সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, অনেক সময় অসুখের হোক বা সাংসারিক ব্যাপারে যদি কোনো মানুষের কাছে ঋণ করতে হয়, তাহলে ঋণ করাটা খুব খারাপ কাজ নয়, তবে ঋণ পরিশোধ না করাটা অত্যন্ত খারাপ কাজ। সেই ঋণ যদি সুদের আকার ধারণ করে, তাহলে এর চাইতে মারাত্মক আর কিছুই নয়। যাই হোক, কোনো ব্যক্তির যদি ঋণ হয়ে যায় বা ঋণগ্রস্ত হয়ে যায়, ঋণের কারণে সে চলাফেরা করতে পারছে না, একে অপরের সঙ্গে চলতে পারছে না, এক কথায় ঋণগ্রস্ত হয়ে গেলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটি ছোট্ট মাত্র দোয়া, এই দোয়াটি কোনো ব্যক্তি যদি সঠিক নিয়মে সঠিক সময় করে, অর্থাৎ নামাজের পর কোনো ব্যক্তি যদি এই দোয়াটি করে, তাহলে সঙ্গে সঙ্গে তার কাজ হবে এবং আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করবেন। সুপ্রিয় দর্শক, ঋণ পরিশোধ করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ছোট্ট দোয়া শিখিয়ে দিয়েছেন। চলুন আজকের ভিডিওতে আমরা এই দোয়াটি আলোচনা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াকা। সুপ্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দোয়াটি। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াকা। সুপ্রিয় দর্শক, এই ছোট্ট মাত্র দোয়াটি দিনে একবার করুন, ইনশাআল্লাহ আপনার ঋণ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। ঋণের বোঝা যদি কোনো ব্যক্তির উপর চেপে থাকে, এই দোয়াটি বারবার পাঠ করুন, একটি সময় আসবে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ঋণ মওকুফ করে দিবেন। সুপ্রিয় দর্শক, আজকে এই পর্যন্ত। আগামীকাল আবারও একটি দোয়া নিয়ে উপস্থিত হয়ে থাকবো। ততক্ষণ আপনি আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।